আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। তো ওই দিন ছিল আমার 2 পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার। তো এই কেকটি মূলত আর্জেন্ট অর্ডারই ছিল। ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে বলছে, আপু আমার আর্জেন্ট কেক লাগবে। তো যেহেতু উনি রাতে বলেছে, সেজন্য আমি রাতেই কেকটি একদম কমপ্লিট করে পরের দিন বিকালে ডেলিভারি দিয়ে দিয়েছি। তো আমি 3টি স্লাইস করে নিয়েছি সুন্দর মতো। স্লাইসের ভিতরে আমি পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে লেয়ারে লেয়ারে পরিমাণ মতো ক্রিম দিয়ে নিয়েছি। তো ক্রিম দেওয়ার পরে সুন্দর মতো আমি একদম লাস্ট স্লাইসটাতে ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, যেন কেকটা ময়েস্ট হয়। যেহেতু ক্লায়েন্ট বলেছে ওনার ময়েস্ট কেক বেশি পছন্দ। তো আমি লেয়ারে লেয়ারে ক্রিম দেওয়ার পরে এখন ভালো মতো কেকটিকে ক্রাম কোটিং করে নেব। এবং একটি কেক ভালো ফিনিশিং আনার জন্য ক্রাম কোটিং কিন্তু মাস্ট বি করতে হবে। ক্রাম কোটিং করার পরে আমি কিন্তু কেকটি ফ্রিজিং করে নিয়েছি কয়েক ঘন্টার জন্য। এই যে সুন্দর মতো ক্রাম কোটিং করা শেষ। এখন আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটি ভালো মতো ফিনিশিং করে দেবো। যেহেতু রেফারেন্স পিক অনুযায়ী কেকটি ছিল হোয়াইট এবং ব্লুর মধ্যে কম্বিনেশন, সেই জন্য আমি কেকটিকে ভালো মতো চাচ্ছিলাম যেন ফিনিশিং হয়। এটা ফিনিশিংয়ের একটি সৌন্দর্য বাড়িয়ে দেয় কেকের। তো আমি সুন্দর মতো এই যে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমার রেফারেন্স পিক, তো এই অনুযায়ী আমি ব্লু কালার তৈরি করে নিয়েছি। আমি উপরের লেয়ারে পাতলা একটা লেয়ার করে ব্লু কালার দিয়ে দিচ্ছি, যেহেতু ব্লু কালার খুবই ডিপ কালার হয়, সেজন্য আমি একদম একটা উপরে পাতলা লেয়ার করে দিয়েছি। তো সুন্দর মতো এটা আমি এত একটা ফিনিশিং দেব না, যেহেতু এখানে আমার একটা জিগ জ্যাগ ডিজাইন আছে। তো সেজন্য আমি কোনো মতো উপরে দিয়ে দিচ্ছি ব্লু কালারটা। ব্লু কালার দেওয়ার পরে কেকটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখন আমি জিগজ্যাগ একটা ডিজাইন দিয়ে দেবো পেলেট নাইফ দিয়ে। এই ডিজাইনটা কিন্তু আপনারা সবাই পারবেন, খুবই সহজ। তো ডিজাইনটি দেওয়ার পরে কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কেকের মধ্যে বেশি একটা ডিজাইন ছিল না, তো আমি যতটুক ছিল আমি পিক দেখে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যেন সেম টু সেম হয়। তো সেম টু সেম তো হবে না, তাও চেষ্টা করছিলাম যেন সুন্দর একটা ডিজাইন হয় রেফারেন্স পিক অনুযায়ী। তো আমি এই তো হোয়াইট কালার দিয়ে দিয়ে দিচ্ছিলাম এবং একটা নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু কালার এখন ডিজাইন দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কেকটি কিন্তু বেশি ডিজাইন ছিল না, তাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো কেকটিতে যেহেতু ফন্ডেন্টের কাজ ছিল, কিন্তু রেফারেন্স পিকে ছিল স্টিকারে, কিন্তু আমার ক্লায়েন্ট বলেছে উনি ফন্ডেন্ট দিয়ে নিবে, সেজন্য আমি ফন্ডেন্ট দিয়ে কারগুলো বানিয়েছি এবং এগুলো ফ্রি হ্যান্ডেড কাজ। আমি সমস্ত আমার হাতে করেছি, জানি এতটা সুন্দর হয়নি, তাও মার্শাল্লাহ ভালোই লাগছে। তো ক্লায়েন্টের অনুযায়ী আমি 2 বসিয়ে দিলাম এবং একটা গাড়ি ছিল বেশি, কিন্তু যেহেতু রেফারেন্স পিকে ছিল 2টা গাড়ি, সেজন্য আমি এটার বসাইনি। তো এই তো সুন্দর হয়েছে। এবং আমি অফ ক্যামেরাতে নামগুলো লিখে নিয়েছিলাম এবং আমি দেখে দেখে সুগার বলগুলো বসিয়ে দিচ্ছিলাম যেন দেখতে অনেক সুন্দর লাগে। আর মাশাল্লাহ সুগার সিরাপ দেওয়ার সুগার বল দেওয়ার পরে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাল্লাহ কেকের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং ক্যামেরা থেকে বাইরেই বেশ সুন্দর লাগছিল। তো এই তো আমার কেক কেমন লাগছে সবাই জানাবেন এবং আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।